নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নারদা মামলায় আজ ব্যাংশাল আদালতে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। উল্লেখ্য, নারদা স্ট্রিং অপারেশনে বেশ কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে টাকা নিতে দেখা যায়। তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। 2021 সালে তদন্ত শুরু হয়। সিবিআই বাড়ি থেকে গ্রেপ্তার করে রাজ্যের তৎকালীন মন্ত্রী মদন মিত্র, মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে। পরে অবশ্য তারা সকলেই জামিনে মুক্তি পান, কিন্তু এখনো পর্যন্ত আদালতে সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে তাদের। সোমবারও ব্যাংশাল আদালতে হাজিরা দিতে এলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আগামী 28 আগস্ট পুনরায় শুনানি হবে। আর আদালত থেকে বেরিয়ে নাছোড় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হবার বিষয়ে মদন মিত্রের কটাক্ষ। এই ব্যাপারে যা বলার আগামী 28 আগস্ট ডেট করেছে মহামান্য আদালত। 28 তারিখ ডেট দিয়েছে। আমাদের আবার 28 তারিখ আসছে। যা বলার লয়ার আছে, লয়ার বলবে। ওদের পার্টি, ওদের মাঠ, ওরা কিভাবে কাটবে। পশ্চিমবাংলার ভাগ্যে প্রতিমন্ত্রী ছাড়া কিছু নেই। এটাই পশ্চিমবাংলার কপাল। কাজ 100 দিনের কাজের টাকাও পায় না, মন্ত্রীও পায় না, তারপরেও বড় বড় কথা বলে। লজ্জা হওয়া উচিত। পাশাপাশি এদিন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিয়ে বেরোনোর সময় লোকসভা নির্বাচনে কলকাতার 50টি ওয়ার্ডে বিজেপির এগিয়ে থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জানালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, শুনুন। কি হবে, 2019 সালে তো এগিয়েছিল, এরকম ধরনের ইচ্ছে বেশি ওয়ার্ড। 2021-এ কি হয়েছে, কলকাতা কর্পোরেশন ইলেকশনে কি হয়েছে। কিন্তু যে কোনো নির্বাচনে মানুষের লোকসভা এক ধরনের চিন্তাধারা হয়, বিধানসভা এক ধরনের হয়, পৌরসভা পঞ্চায়েত এক ধরনের হয়। কিন্তু সামগ্রিকভাবে মানুষের রায়টা যখন আসে, সেটাকে পর্যালোচনা সবচেয়ে বেশি করে দরকার। বড় সমালোচনা করবার আগে আত্মসমালোচনার যদি কোনো জায়গা থাকে, সেই আত্মসমালোচনা করে কোথাও যদি ত্রুটি থেকে থাকে সেগুলোকে সংশোধন করা উচিত বলে আমি মনে করি, বা আমি করতাম। আমি জীবনে নিজের 10টা নির্বাচন করেছি, 26টা নির্বাচন করেছি। কীভাবে এলাকা মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে হয় সেটা বিষয়। আপনি তো বিজেপিতেও ছিলেন, বাংলায় বিজেপির কি ভুলটা হলো যেখানে এই ফলাফল? আমি once upon a time there was a Mohenjo-daro, আর নালন্দা বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে। আর বিষয়টি নিয়ে নারদা মামলায় অভিযুক্তদের আইনজীবী শ্যামল ঘোষ কি জানালেন, শুনুন। মুকুল রায় মেইন যদি পার্সন হন, তাহলে মুকুল রায় আসেননি কেন কেসের মধ্যে? তো মুকুল রায় যদি অব্যাহতি পেয়ে থাকেন, তাহলে মির্জা সাহেবও অব্যাহতি পাবেন এবং এই কেসটা এইভাবে দিনের পর দিন চলবে। ভদ্রলোকের আর কয়েকটা দিন বাকি আছে তার রিটায়ারমেন্ট হতে। সুতরাং আমি কোর্টের কাছে যদি এখন না জানাই, এই কোর্টের কাছে না জানালে আমি কোথায় জানাবো? কত বছর ধরে এই মামলা চলছে? নারদা কেস যতদিন ধরে, মানে মোটামুটি 5 বছর তো এখানে আমরা কমপ্লেন ফাইলের সঙ্গে PMLA ফেস করছি। এই ভদ্রলোককে 56 দিন কাস্টাডি রেখে দেওয়া হয়েছিল। সুতরাং আমার অ্যাজিটেশন, আমি যে প্রশ্নটা কোর্টকে বারবার করছি, যে অ্যাকচুয়ালি কেসের যারা আদার অ্যাকিউজড আছে তাদের কেন এই কেসে যদি ক্লোজারি রিপোর্ট ফাইল করতে হয়, তা আইদার সেটা করুক যে না, ওদের এগেনস্টে কোনো কেস নেই। আমি কোর্টকে জানতে চেয়েছি যে 12 জন আসামির মধ্যে যদি 5 জনের এগেনস্টে কেস থাকে, তাহলে বাকিদের এগেনস্টে কেস নেই, সেটা কোর্টকে ওরা বলুক এসে। দিনের পর দিন এইভাবে ফেলে রাখলে হবে? আমরা ক্লায়েন্ট কেন সাফার করবে? এই পয়েন্ট আমি কোর্টে রেজ করেছি, এর আগেও রেজ করেছি। 7 এবিক নিউজ নেটওয়ার্ক, কলকাতা ব্যুরো। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।